নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাকা আমের শ্রীখণ্ড। তো চলুন শুরু করি। পাকা আমের শ্রীখণ্ড বানানোর জন্য সবার প্রথমে হাঙ্কার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম টক দই। দইয়ের জলটা ঝরিয়ে নেব। কাপড়ের প্রান্তগুলো বেঁধে দেবো এইভাবে। হয়ে গেলে এর উপরে একটা ভারী কিছু দিয়ে দেব। এবারে এই বাটিটাকে ফ্রিজে ওভারনাইট রেখে দেব। পাকা আমের টুকরো নিয়েছি। আমের পাল্প তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম। তৈরি করে নিয়েছি আমের পাল্প। ওভারনাইট রাখার পর হাঙ্কারটা তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এবারে দইটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি। 1 কাপ আমের পাল্প দিয়ে দেব। মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন গুঁড়ো চিনি, 1 টেবিল স্পুন কেশর ভেজানো দুধ, 1 টেবিল স্পুন মধু, 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। হাফ কাপ ফ্রেশ পাকা আমের টুকরো দিয়ে দিলাম। মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। আমাদের পাকা আমের শ্রীখণ্ড তৈরি। সার্ভ করছি পাকা আমের শ্রীখণ্ড। উপর থেকে কিছু কাজু কুচি ছড়িয়ে দিলাম। কিছু পাকা আমের টুকরো দিয়ে সার্ভ করলাম এই আমের শ্রীখণ্ড। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।